ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। আপনারা কে কেমন আছেন শীতে কমেন্টে আমাকে জানান। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমি ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। ভগবানের কাছে এই ক্রিসমাসে এটাই আমি প্রে করি এবং জেসাস খ্রাইস্টের কাছে এটাই প্রে করেছি আমার 2 লক্ষ ওপরে ভিউয়ার্স বন্ধু যেন সবাই সুস্থ থাকেন এবং সবল থাকেন, ভালো থাকেন, যাতে আপনারা আমার ডেলিসিয়াস ফুডগুলো দেখতে পান। দেশি বিদেশি বাঙাল ঘটি ট্রাইবাল খাবারও আমি বানাই, আগেই বলেছি। তো আমি একটা স্যুপ বানিয়েছি, এর আগেও 2টো স্যুপ করেছি আমি, তাই এটার ফোড়নটা বলে দিই। আর কিছুই না, একদম শীতের রাতে সিম্পল স্যুপ। আমি প্রথমে 2টো তেজপাতা দিয়েছি, আর একটা চিকেনকে আমি বয়েল করে রেখেছি লেবু দিয়ে, আর দিয়েছি বাঁধাকপির পাতা আর কয়েক টুকরো গাজরের বড় কাটার দিয়ে বড় চপ করে দিয়েছি, মানে গাজর ক্যারট চপ, চপ নয় ঠিক, বেশ বড় বড় স্লাইস করে দিয়েছি। এইটা হলো গাজর, এইটা হলো বাঁধাকপির পাতা, চিকেন মিক্সড, এই যে ছোট ছোট চিকেন আপনারা দেখতে পাচ্ছেন, আর অনিয়ন। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি এখানে দিয়েছি 2 টুকরো চিকেনকে, আমি বড় বড় 2 টুকরো চিকেন, মানে ঠিক রাতের নাইট ডিনার যেটা হয়, নাইট ডিনার অসুস্থদের এবং সুগার পেশেন্টদের, তারপরে যাদের ক্যালসিয়াম নেই এবং যারা খুব লাইট ফুড খান, ডিনার করার সময় হাই ডিনার করেন না, তো তাদের জন্যে আমি এই স্যুপটা রেডি করেছি। এটাতে প্রথমে আমি দিয়েছি 2টো বেলিভস মানে তেজপাতা, আপনারা দেখতে পাচ্ছেন, আর বড় চামচের রেগুলার চামচের 2 চামচ বাটার মাখন, দেখতেই পাচ্ছেন মাখনগুলো অয়েল সাবস্টেন্সটা, আমি অয়েল দিয়ে করি না কখনোই, আমি মাখন দিয়ে সবসময় করি। এই যে চিকেনগুলোকে আমি লেমন দিয়ে, পাতিলেবুর রস দিয়ে সিদ্ধ করেছি, যাতে তাড়াতাড়ি ডাইলুট হয় এবং কুইক ফাস্ট ডাইজেস্ট হয়। তো এটাকে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, কোনো গরম মশলা নেই এখানে, কার্ডিমন না, সিনামন না, কিচ্ছু না, লং নয়। তো আমি এখানে ফ্রেশলি, যাতে পেটের কোনো সমস্যা না হয় রাতের বেলা, গরম মশলা খেলে অনেকের প্রবলেম হয়, আমি শুধু এই যে দেখুন 1.5খানা অনিয়ন আমি চপ করে দিয়েছি, বড় বড় চপ করে, আর কয়েক কোয়া রসুন কুচিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, এই যে গ্রিন চিল্লি লম্বা লম্বা করে বিনের মতো করে, আর কিচ্ছু না, আর গাজর আর বাঁধাকপির পাতা দিয়ে আমি স্যুপটাকে সেদ্ধ করেছি। তো আসুন বন্ধুরা, ফোড়নে আমি দিয়েছি 2টো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 1টা থেকে 2টো কাঁচা লঙ্কা ডুমডুমো করে কেটে, আর চিকেনটা বয়েল করে নিয়েছি লেমন জুস দিয়ে, 2টো তেজপাতা আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর 1.5খানা থেকে 2খানা পেঁয়াজ আপনারা দেবেন, পেঁয়াজে হজম হয়ে যায়, আর রসুনেও তাই, ক্যালসিয়ামও বাড়ে, ব্যথা একটু কম থাকে। তো এইবার আমি যেটা দেব, আমি এটা দুধ দিয়ে বয়েল করেছি, আপনারা আগেও দেখেছেন আমি দুধ দিয়েই স্যুপ করি সবসময়, স্যুপের নিয়ম হলো এই যে মিল্ক। তো আবারও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আগে আমি এই মিল্কটা দিয়েই করেছি, আবার আমি একটু মিল্ক দিলাম, বেশি মিল্ক দিলে হাই রিচ হয়ে যাবে, বয়স্করা যদি খান হাই রিচ খাবার হয়ে যাবে। আর এই দুধের সঙ্গে প্রায় আমার বয়েল হয়ে এসছে, এই যে আমি কর্নফ্লাওয়ারটা 2 চামচ, বড় চামচের রেগুলার চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি একটু নুন দিয়ে স্লাইট, কারণ আমি এগুলো বয়েল করার সময় নুন তো দিয়েছিলাম। আর এই যে একটু একটু করে আমি এই কর্নফ্লাওয়ারটা দেব, আবার কিছুক্ষণ পরে আর একটু দেব, এটা ফুটতে থাক। আর আপনারা 3-4টে গোলমরিচ দেবেন, আমি এখানে একটু গোলমরিচের গুঁড়োও দেব, সেটা এই মুহূর্তে না, যখন হয়ে আসবে। তো আমি এখানে মেনলি কি দিয়েছি, বাঁধাকপির পাতা, বড় স্লাইস করা পাতা, সেগুলো আমার বড় বড় পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ এতে ভীষণ ভালো ডাইজেস্ট হয়, ক্যারোটেও তাই। সকালবেলা আমাদের পেট পরিষ্কার হয়ে যাবে এবং কোনো রকম শারীরিক প্রবলেম হবে না। আর আমি এখানে রেখেছি গোলমরিচ, আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু আবার বলছি, ফোড়নে আমি 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে দিয়েছি, 2 চামচ মাখন, আর কোনো মশলা না, আর কয়েক কোয়া রসুন, আর এই যে কয়েকটা গোলমরিচ আমি ওপর দিয়ে দেবো, যাতে গুঁড়ো হলে অনেক সময় বাচ্চারা বুড়োরা খেতে পারেন না।
এটা আপনারা একটু থেতলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিলাম, গোটা দিয়ে দিলাম। তো এই ছিল। আবার ভালো করে শুনুন ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভা তো একটু অসুস্থ আছে, আমি এখন মেডিকেলে আছি, রেস্টে, বেড রেস্টে। তবুও আমি বন্ধুদের, ভিউয়ার্স বন্ধুদের কাছে রোজ আসি এবং কিছু না কিছু রেসিপি নিয়ে আসি। এর আগের দিন খ্রিসমাসে আমি কেক দেখিয়েছি। এটা আমার খ্রিসমাসের প্রচণ্ড শীতের রাতে উইন্টার নাইট ডিনার, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য, যারা পেশেন্ট, তো যাদের ক্যালসিয়াম নেই তারাও খাবেন। আচ্ছা, তো আমি প্রথমে আবার বলে দিই, আমি বড় চামচের 2 চামচ মাখন আর দু টুকরো বেলিফস, একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন, আর 1.5 থেকে 2খানা অনিয়ন চপ, আর কয়েকটা রসুনের কোয়া কুচিয়ে দিয়েছি। আর কোনো রকম কোনো কার্ডিমন, সিনামন কিছু না, গোলমরিচ শুধু দিয়েছি, না ছোট এলাচ, না দারচিনি, না লবঙ্গ। এগুলো দিলে হাই রিচ হয়ে যাবে, বয়স্কদের জন্য কষ্ট হবে, বাচ্চাদেরও কষ্ট হবে। তো এইভাবে দেখুন আস্তে আস্তে আমি এই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে দেবো, একটু দিয়ে দিয়েছি, এইবার হয়ে এসছে। তো আজকের নাইট ডিনারের এই হালকা বাঁধাকপির পাতা, আপনাদের এই স্যুপটা কেমন লাগবে আপনারা ভিউয়ার্স বন্ধুরা আমাকে জানাবেন। ভেরি ভেরি ডেলিশিয়াস এবং ভীষণ লাইট ডিনার, উইন্টার সিজনে আমাদের ভীষণ ভালো লাগবে। আপনারা রুটি দিয়ে খেতে পারেন, বাটিতে ভর্তি করে খেতে পারেন, পেট ভর্তি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা হাই ডিনার করেন না তারা অবশ্যই এই লাইট ডিনারটা বাঁধাকপি আর গাজর দিয়ে করে দেখবেন। এতে আমি বিট দিলে এর কালারটা লাল হয়ে যেত, তো আমি এখানে বিট দিলাম না। অনলি কিচ্ছু না থাকলে ঘরে অনলি বাঁধাকপি, ক্যাবেজের লিভস, বাঁধাকপির পাতা, ক্যাবেজ লিভস আর ক্যারোটের স্লাইস, বাস, আর কিচ্ছু লাগবে না। অনিয়ন চপ, কিন্তু লাগবে মিল্ক আর কর্নফ্লাওয়ার, এটা মাথায় রাখবেন, এটাই লাগবে মেইনলি। ফুডের জন্য লাগছে আমাদের ক্যাবেজ লিভস, ক্যারোট আর কর্নফ্লাওয়ার, মিল্ক, এগুলো লাগবে। তো এইটা দিয়ে আমি আজকে স্যুপটা রেডি করছি। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুড। জেনিভা ফিরে আসবে উইন্টার নাইট ডিনারে চিকেন ক্যাবেজ ক্যারোট স্যুপ উইথ বাটার মিল্ক কর্নফ্লাওয়ার। তো উইথ বাটার মিল্ক এটাই বলবো। আর কর্নফ্লাওয়ার তো সবাই খান, অনেকে যারা খান না তারা মিল্ক দিয়ে করবেন, যারা মিল্ক খান না তারা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন। যে কোনোটা একটা স্কিপ করে গেলে অসুবিধা হবে না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন। তো আমার স্যুপ রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভিংয়ে ফিরে আসব। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন শীতে, এবং একটু লাইট ফুডও খাবেন যদি প্রেশার যাদের হাই আছে এবং যাদের শারীরিক কষ্ট আছে। আমি আগেই বলেছি, গুড হেলথ ফর গুড ফুড, গুড ফুড ফর গুড হেলথ।